মাত্র 2টি উপকরণে খুবই সুস্বাদু একটা রান্না। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতে লাগে তার দ্বিগুণ ভালো, আর খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। আসুন আমার রেসিপিটা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য কাঁচা টমেটো লাগবে। তার জন্য আমি 4টা কাঁচা টমেটো নিয়েছি। এই কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। টমেটোটাকে বোটাটাকে একটু ফেলে নিয়ে তারপর মিডিলে আধা করে পাতলা পাতলা করে কেটে নিব। খুব একটা পাতলা করব না, একটা আধাকে আমি 3-4 ভাগ করব, ওরকম একটা পাতলা রাখবো। বেশি পাতলা করলে পট করে গলে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। এইভাবে করে আমি টমেটোগুলোকে সব কেটে নিব। বাজারে পাকা টমেটোর সাথে কিন্তু অনেক সময় কাঁচা টমেটোও থাকে। আমি সেইভাবেই পাকা টমেটোর সাথে কাঁচা টমেটো ছিল ওরকমভাবেই বেছে এনেছি। তার জন্য একটা টমেটো একটু পাকা পাকা হয়ে গেছিলো। এখন সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি এইভাবে করে। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর রেসিপিটা বানাতে হলে সরষের তেল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। একটু কালো ভাব চলে আসলে আর লঙ্কার ভাজা গন্ধটা চলে আসলে তখন খুবই ভালো হয় খেতে। লঙ্কাটা ভাজা করে নিয়ে তারপর 1 চামচ সরষে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা এখন ভাজা করে নেব যতক্ষণ না ফোড়নের একটা গন্ধ চলে আসে সুন্দর। ফোড়নটাকে ভালো করে ভাজা করে নিয়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এতে করে টমেটোটা একটু মজে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে টমেটোগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভাজা করে নিব যতক্ষণ না হলদির একটা কাঁচা গন্ধ চলে যায়। ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি 2 চামচ সরষে কালো আর সাদা সরষে, একটা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ওইটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো এটা ভাজা করে নিব যতক্ষণ না একটু শুকিয়ে আসে। একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, কিন্তু রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি 1 বাটির মতো আন্দাজ করে একটু জল দিয়ে দিলাম। জলটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। পাতলা করলে একটু বেশি করে দিবেন, আর যদি মাখো মাখো ভাব রাখেন তাহলে একটু কম করে দিবেন। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবও হলে ভালো লাগে খেতে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে দেখুন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম গলেনি, একটু শক্ত শক্ত ভাব থাকতেই এটা কিন্তু আর নামাতে লাগবে। এখন আর আমি ঢাকা দেব না, যেটুকুন জল জল ভাব আছে আমি 2 মিনিটের মতো আরও জাল দিয়ে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিলে একটা মাখো মাখো ভাব হয়ে যাবে, তখন রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন একদম মাখো মাখো ভাব চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। আজ আমি কাঁচা টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের টমেটো চচ্চড়ি বানালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, টক জিনিসে সবসময় সরষের সাথে রাঁধুনি ফোড়নে দিবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।